নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে স্বাগত। আরও একবার তোমাদের কাছে চলে এসেছি ফুটবলের একাধিক খবর নিয়ে। বিশ্ব ক্লাব কাপ চ্যাম্পিয়ন হলো চেলসি। এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর, ইস্টবেঙ্গলের বিদেশিরা কবে আসছে সেই নিয়ে তো আপডেট আছেই, এবং কলকাতায় আসছে স্প্যানিশ ডিফেন্ডার। কোন টিমে? বড় চমক। ডিফেন্স সমস্যা মেটাতে সার্থক গোলুইকে সই করালো। তো সব খবর কিন্তু জানবে। তার আগে বলবো, বঙ্গজয়কে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমেই বিশ্ব ক্লাব কাপের খবরে চলে যাই। গত রাতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হয়ে গেল বিশ্ব ক্লাব কাপের ফাইনাল। আর এই বিশ্ব ক্লাব কাপ কিন্তু জিতে নিল অপ্রত্যাশিতভাবে ইংলিশ জায়ান্ট চেলসি। তো এই ম্যাচ নিয়ে যদি বলতে হয় তাহলে কিন্তু পিএসজির সাথে ডিফেন্স করে খেলা যাবে না, এইটা কিন্তু ভেবে নিয়েছিল চেলসি কোচ মারেস্কা। একেবারে পারফেক্ট টোটকা নিয়েই নামলেন শুরু থেকে। কিক অফ থেকে যেখানে পিএসজি তাদের অপোনেন্টকে ব্যাকফুটে পাঠিয়ে দেয় প্রেস আর ইন্টেন্সিটি দিয়ে, চেলসি সেখান থেকেই শুরু করলো টানা অ্যাটাক দিয়ে। পালমার আজকে সেন্ট্রালি খেললো না, নুনোকে আটকাতে তাকে রাইটে নিয়ে গেলেন মারেস্কা। ইনজোকে তুলে দিলেন পিভট থেকে নাম্বার 10-এ, গুস্তোকে রাইট ব্যাকে দিয়ে জেমসকে নিয়ে এলেন ডাবল পিভটে। ফলাফল, মাঠে চেলসির দুটো রাইট ব্যাক, পিএসজির লেফট উইং ডেড। মেন্ডেস আর কাভারাকে আর খুঁজে পাওয়া গেল না, উল্টে পালমার 2 গোল ও 1টি অ্যাসিস্ট করলেন। কাইসেডো আজকে কোনতে হয়ে মাঠে নেমেছিলেন, একাই পিএসজির কাউন্টার ব্রেক করে দিয়েছেন। মিড বল সার্কুলেশন আটকিয়ে দিয়েছেন, লং বলে অ্যাটাক গড়ে দিয়েছেন। কাইসেডোর দখলে পিএসজি ইউএসএল উইনিং মিড। অন্যদিকে জোয়াও পেড্রো চেলসি ক্যারিয়ারের সেকেন্ড স্টার্ট, সেমিতে ডাবল স্কোরিং করেছিলেন তারই পুরনো দল ব্রাজিলের ফ্লুমিনেজের সাথে। আর গত রাতে কিন্তু ডোনারুমার মাথার উপর দিয়ে পারফেক্ট ডিঙ্ক। দ্য ব্রাজিলিয়ান প্লেয়ার হ্যাজ অ্যারাইভড বলা যায় তার এই গোলটিকে। রবার্ট সানচেজ, যার কথা না বললে হয়, চেলসির গোলকিপার, ফেস করেছেন টুর্নামেন্টের কিন্তু 6 ম্যাচে 16 গোল দেওয়া পিএসজির অ্যাটাকিং লাইনকে। 6টা সেভ দিলেন, একবারও ভাঙতে দিলেন না নিজের দুর্গ। ডেমবেলে, কাভারা, ডুয়ে, বারকোলা সবাইকে কিন্তু আটকালেন। আর এই ম্যাচে একজনের ট্যাকটিসের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন চেলসির কোচ এনজো মারেস্কা। 1 সিজন আগে সেকেন্ড ডিভিশনে কোচিং করাতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে তার ক্লাব চেলসি। ওয়ার্ল্ড ক্লাব কাপ চ্যাম্পিয়ন এনরিকের বিধ্বংসী পিএসজিকে হারিয়ে দিয়েছে তারা। যে পিএসজি ইউসিএল ফাইনালে ইন্টার মিলানকে 5 গোল দিয়েছিল, বিশ্ব ক্লাব কাপ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে 4 গোল দিয়েছিল, যে পিএসজি পুরো টুর্নামেন্টে অসাধারণ ফুটবল খেলেছে, তারাই কিন্তু এই এনজো মারেস্কার চেলসির কাছে হারলো 3-0 গোলে। এবারে চলে আসি আজকে কলকাতা লিগের খবরে। আর কলকাতা ফুটবল লিগে কিন্তু আজ সাধারণ সমিতি মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা ফুটবল ক্লাবের সাথে। আর সাধারণ সমিতি কিন্তু এই ম্যাচ হেরে গেল 3-4 গোলে। অন্য একটি ম্যাচে কিন্তু পিয়ারলেস 1-1 গোলে ড্র করলো খিদিরপুরের সাথে, এবং ডায়মন্ড হারবার এফসি কিন্তু আকাশ হেমব্রমের গোলে হারালো এরিয়ান্সকে। এবারে চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে। আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে ডায়মন্ড হারবার এফসিকে। ডায়মন্ড হারবার এফসি কিন্তু একের পর এক ভালো বিদেশি ফুটবলার কিন্তু সই করেই চলেছে। আর সেই কারণেই কিন্তু একজন স্প্যানিশ ডিফেন্ডারকে সই করালো ডায়মন্ড হারবার এফসি, যার কথা আগের ভিডিওগুলোতেও বলেছি। সেই স্প্যানিশ ডিফেন্ডারের নাম হচ্ছে মিকেল কোর্টাজার। এই মিকেল কোর্টাজার কিন্তু ইউরোপের বিভিন্ন ক্লাব এবং স্প্যানিশ লা লিগা এবং স্প্যানিশ সেকেন্ডা ডিভিশনে খেলার অভিজ্ঞতা আছে। তো এখন দেখার বিষয় যে আই লিগে ডায়মন্ড হারবার এফসির জার্সি গায়ে মিকেল কতটা আগামী দিনে সফল হয়। আর এবার আসি জামশেদপুর এফসির খবরে। আইএসএলের যখন অন্য দলগুলো ধীরে চলো নীতি নিয়েছে, আইএসএল কবে হবে তার জানা নেই। তো সেই সময় কিন্তু একের পর এক ফুটবলার কিন্তু নিজেদের দলে সই করিয়ে নিচ্ছে জামশেদপুর এফসি। এবার কিন্তু তারা সই করালো 24 বছর বয়সী পাঞ্জাবি ফরওয়ার্ড মনবীর সিংকে। মনবীর সিং গত মরশুমেই জামশেদপুর এফসি থেকে লোন ডিলে মোহামেডান স্পোর্টিংয়ে এসেছিলেন। তো নিজেদেরই পুরনো ফুটবলারকে আবার নিজেদের দলে ডেকে নিলেন জামশেদপুর এফসি,
জামশেদপুর এফসি ডুরান্ড কাপের জন্য কিন্তু মনবীরকে ব্যবহার করতে চায়, সেই কারণে কিন্তু সই করিয়ে নিল। এছাড়া কিন্তু তারা সই করালো আশুতোষ মেহতাকে। 34 বছর বয়সী এই রাইট ব্যাকের সাথে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ তৈরি হয়েছিল, কিন্তু এই আশুতোষ মেহতা 3 বছরের কন্ট্রাক্ট চাওয়ায় ইস্টবেঙ্গল কিন্তু আশুতোষ মেহতার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে। তো সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল আর কোনো যোগাযোগ করেনি আশুতোষ মেহতার সাথে, কেননা ইস্টবেঙ্গলের রাকিব আছে। তো আশুতোষ মেহতার মতন একজন বয়স্ক ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল 3 বছরের কন্ট্রাক্ট করতে চাইছিল না। তো আশুতোষ মেহতা এরপর যখন আর ইস্টবেঙ্গল তার ব্যাপারে ইন্টারেস্ট হারায়, তো সেই আশুতোষ মেহতা কিন্তু তার পুরনো দল জামশেদপুর এফসিতে থেকে যাওয়ারই মনস্থির করে, এবং আরও একটা মরশুম আমরা কিন্তু আশুতোষ মেহতাকে জামশেদপুর এফসি জার্সি গায়ে আইএসএল ফুটবল বা ভারতীয় ফুটবলে খেলতে দেখব। শুধু এই 2 ফুটবলার নয়, 25 বছর বয়সী গোয়ানিজ লেফট উইঙ্গার গত মরশুমে চেন্নাইন এফসিতে ছিল। তো সেই ফুটবল হচ্ছে ভিনসি বেয়াটো। ভিনসি বেয়াটোকেও কিন্তু নিজেদের দলে সই করিয়ে নিল খালিদ জামিল ব্রিগেড। খালিদ জামিল ব্রিগেড মানে জামশেদপুর এফসি, তারা কিন্তু নিজেদের দলে নিয়ে এলেন এবার ভিনসি বেয়াটোকে। অন্যদিকে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রাক্তন ফুটবলার চেন্নাইন এফসি, পুনে সিটির মতন দলগুলোতেও কিন্তু খেলেছেন বিগত দিনে। সেই ফুটবলার হলেন 27 বছর বয়সী ডিফেন্ডার সার্থক গোলুই। এই বঙ্গ সন্তান কিন্তু আবার আইএসএলে ফিরছেন। গত মরশুমে ইন্টারকাশি জার্সি গায়ে খুব ভালো ফুটবল খেলেন আই লিগে। তো সেই কারণেই বলা যায় যে খালিদ জামিল কিন্তু তাকে ফিরিয়ে আনছেন আইএসএলে। এখন দেখার জামশেদপুর এফসি জার্সি গায়ে আগামী দিনে কতটা ভালো ফুটবল খেলেন সার্থক গোলুই। এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গলের প্রথম খবর লেফট ব্যাক নিশু কুমারকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু আসন্ন মরশুমের জন্যে আর নিশু কুমারকে নিজেদের দলে রাখছে না। আজ কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল কিন্তু নিশু কুমারকে থ্যাংক ইউ জানিয়ে দিল, এবং এই মুহূর্তে যা শোনা যাচ্ছে নিশু কুমারকে নেওয়ার ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে ডায়মন্ড হারবার এফসি। তো এখন দেখা যাক আগামী দিনে নিশু কুমার কোন দলে হয়ে ফুটবল খেলেন। আর অন্যদিকে ইস্টবেঙ্গলে বিদেশিরা কবে আসবে তারই মাঝে কিন্তু খবর, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, ইস্টবেঙ্গলের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ আদ্রিয়ান, এবং ইস্টবেঙ্গলের আর্জেন্টাইন ফুটবলার কেভিন সিভিল, এই 3 জন কিন্তু সম্ভবত 19শে জুলাই কলকাতায় আসছেন। এবং কেভিন সিভিলের আসার খবরের সাথে সাথেই কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে যে ইস্টবেঙ্গলে কিন্তু সই করে দিয়েছেন কেভিন সিভিল। তো এই 3 জন কিন্তু আগামী 19 তারিখ একসাথেই কলকাতায় আসছেন। অন্যদিকে অনেকে জানতে চাইছে রশিদ কবে আসছে। তো মোহাম্মদ রশিদ প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার, এই ডিফেন্সিভ মিডফিল্ডারে 18 তারিখ আসার একটা কথা ছিল। তো এটা নিয়ে তো পোস্ট আগে করেছিলাম, কিন্তু এই মুহূর্তের খবর তিনি 18 তারিখ আসছেন না, তিনি আসছেন 17ই জুলাই। এবং 17ই জুলাই সম্ভবত কলকাতাতে রাত্রি 9:30টায় তিনি আসবেন। তো এয়ারপোর্টে যারা যারা যেতে চাও এই মোহাম্মদ রশিদকে ভিজিট করতে বা তাকে অভ্যর্থনা জানাতে, অবশ্যই কিন্তু 9:30টার মধ্যে তোমরা কিন্তু এয়ারপোর্টে চলে যেও, কেননা মোহাম্মদ রশিদ 17ই জুলাই রাত্রি 9:30টায় কলকাতায় আসছেন। তো এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।